তাহলে এরকম আরো কিছু সফটওয়্যার আছে যেগুলোতে ইন্টারনেট ব্রাউজিং করা যায়, এরকম বলেন 2-4টা। ফায়ারফক্স আর মজিলা আর বলেন। টপ ইন্টারনেট ব্রাউজার লিস্ট, প্রথমে আসবে গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, অ্যাপল সাফারি, মাইক্রোসফট এজ, অপেরা, ব্রেভ, ভিভিলডি, টপ ব্রাউজার, টর ব্রাউজার, ডাকডাকগো ব্রাউজার, স্যামসাং ইন্টারনেট। 10টা আসলো, 20টা চাইলে 20টাই দিত। আরো অনেকগুলো আছে, আমরা এগুলো নাম শুনছেন আগে? নাম শুনেন নাই। আমরা ইমেইল আদান প্রদান করার জন্য কি ব্যবহার করি? জিমেইল ব্যবহার করি। আগে আগে ছিল ইয়াহু। যারা ইয়াহু মেইল আছে তারা বুঝবে তারা পুরানা পাপি, এরা হচ্ছে আগে থেকে নেট ইউজ করে, তাই না? জিমেইল তো পরে আসলো, আগে সবার ইয়াহু অ্যাকাউন্ট ছিল, ইয়াহু ছিল আর হটমেইল ছিল, অথবা ওই যে মাইক্রোসফটের কি হটমেইলই তো ছিল, সামথিং ডট হট, হ্যাঁ ফ্যাক্স না, ফ্যাক্স আলাদা জিনিস, ইমেইল আলাদা জিনিস, ফ্যাক্স আলাদা। তো সামথিং এট hotmail.com, সামথিং এট yahoo.com, এগুলো ছিল আগে। এখন আসলে জিমেইল সব থেকে পপুলার। মেইল সার্ভিস, ফ্রিতে মেইল পাঠানো যেতে পারি, অ্যাকাউন্ট খুললেই আমরা মেইল পাঠাতে পারি। তো টপ মেইল সার্ভিস প্রোভাইডার লিস্ট, টপ মেইল সার্ভিস প্রোভাইডার কি কি আছে দেখি একটু। জিমেইল প্রথমে 1 নম্বরে, আউটলুক, মাইক্রোসফট আউটলুক, ইয়াহু মেইল, অ্যাপল মেইল, আইক্লাউড, প্রটন মেইল, জোহো মেইল, এওল মেইল, জিএমএক্স, ইয়ান্ডেক্স মেইল, মেইল.com। 10টা দিল, ঠিক আছে? ইন্টারেস্টিং না? আমার কোনো কিছু জানার দরকার না, আমাকে কিন্তু কিভাবে জানবো, কিভাবে স্টাডি করব, এই কনসেপ্টটা আমরা শিখবেন। টিচারের কাজ কি? টিচারের কাজ হচ্ছে ভালো, সব থেকে ভালো টিচারের কাজ হচ্ছে আপনাকে গাইডলাইন দেওয়া, ভালো করে রাস্তা তৈরি করে, রাস্তা বলে দেয়া, এবার আপনি এইভাবে এইভাবে যাবেন। পড়াশোনা তো সব নিজেই করতে হবে, কিন্তু গাইডটা হচ্ছে আসল। হ্যাঁ, গাইডলাইনটা হচ্ছে আসল। তো আমাদের কাজ হচ্ছে এই ভালো গাইডলাইনটা দেওয়া। টাকা কে কিভাবে ইনকাম করবে এটা নিজের পটেনশিয়ালিটির উপর, আমাদের কাজ হচ্ছে সঠিক গাইডলাইন দেয়া। তো এখন ধরেন যে আপনি কোথাও শুনলেন যে ব্রেভটা কি, এটা আপনি বোঝেন না, তাহলে তো হবে না, তাই না? ব্রেভটা আপনাকে জানা লাগবে। ব্রেভটা কি? ব্রেভ হচ্ছে, বা অপেরাটা কি? অপেরাটা হচ্ছে একটা সফটওয়্যার। এটা একটা ক্রোমের মতো একটা ব্রাউজার, যেটা দিয়ে ইন্টারনেট ব্রাউজ করা যায়। মাইক্রোসফট এজ, এর এটা মানে উইন্ডোজের ডিফল্ট একটা সফটওয়্যার। হ্যাঁ, উইন্ডোজ ডিফল্ট সফটওয়্যার লিস্ট। উইন্ডোজে কি কি ডিফল্ট থাকে, আমাদের যে উইন্ডোজ সেটআপ দিলে কি কি সফটওয়্যার থাকে, এই যে দিয়ে দিল 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। মানে আমরা উইন্ডোজ, যাদের ডেস্কটপ বা ল্যাপটপ আছে, এরা হচ্ছে কি উইন্ডোজটা সেটআপ দিলেই এগুলো আমরা ডিফল্ট ভাবে পেয়ে যাই। এগুলো প্রত্যেকটার কিন্তু অল্টারনেটিভ আছে। যেমন আমরা এস কিন্তু চালাই না, চালাই কি ক্রোম। আমরা হচ্ছে যে উইন্ডোজের দেখি একটু, মাইক্রোসফট এস মেইল এন্ড ক্যালেন্ডার আছে, আমরা গুগলের মেইল এন্ড ক্যালেন্ডার ইউজ করি। মাইক্রোসফট স্টোর আছে। আমরা অ্যান্ড্রয়েডে কি আছে? অ্যান্ড্রয়েডে হচ্ছে অ্যাপ স্টোর আছে না, প্লে স্টোর। মাইক্রোসফটের অ্যাপ স্টোরের নাম হচ্ছে মাইক্রোসফট স্টোর। ফটোস দিয়ে কি ছবি দেখা যায়। মুভি এন্ড টিভি আগে ছিল, বা উইন্ডোজ মিডিয়া প্লেয়ার, ওটাই এখন মুভি। গ্রুপ মিউজিক, উইন্ডোজ মিডিয়া প্লেয়ারের অডিও ভার্সন ছিল, ওটাই এখন গ্রুপ মিউজিক। ওটাতে সুন্দর মিউজিক। উইন্ডোজ মিডিয়া প্লেয়ার এটা ওল্ড, এটা ছিল, এখনো আছে। তারপর ওয়ান ড্রাইভ, আমরা কি ইউজ করি? গুগল ড্রাইভ ইউজ করি। তারপরে পেইন্ট দিয়ে কি টুকটাক ছবি টবি আঁকা যায়, বা একটু ছবি মোটামুটি ইয়ে করা যায়, ওটা ফটোশপ সব থেকে ভালো। এরকম ছবি এডিট করার জন্য এরকম শত শত সফটওয়্যার আছে। নটপ্যাড, আমরা হচ্ছে যে নটপ্যাডের বহু ধরনের অ্যাপস আছে কিন্তু মোবাইলে, অ্যান্ড্রয়েডে আছে না। তো এটা হচ্ছে যে একটা ইকোসিস্টেম, উইন্ডোজের একটা ইকোসিস্টেম। সফটওয়্যার মোটা থেকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেটাকে আমরা অ্যাপস বলি। আমরা অ্যাপস নামে জানি। অ্যাপস মানে কি? অ্যাপস মানে হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এটা দিয়ে অ্যাপ্লিকেশন, আমরা বিকাশে টাকা পাঠানোর জন্য বিকাশ সফটওয়্যার, নগদের জন্য নগদ সফটওয়্যার, নগদ অ্যাপস। কিন্তু মূল কাঠামোটা কি? অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েড হচ্ছে মোবাইলের জন্য একটা সিস্টেম সফটওয়্যার, আর কম্পিউটারের জন্য কি? উইন্ডোজ। তো এটা হচ্ছে একটা সিস্টেম সফটওয়্যার কম্পিউটার বা পিসির জন্য। তো সিস্টেম সফটওয়্যার শুধু উইন্ডোজে আছে না আরো আছে? আমরা একটু চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করি, টপ সিস্টেম সফটওয়্যার, WARE সফটওয়্যার লিস্ট।
প্রথমে কি দিচ্ছে অপারেটিং সিস্টেম হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ 1 নম্বরে, 2 নম্বরে ম্যাক ওএস মানে আইফোনে যেটা চলে, লিনাক্স, ইউনিক্স, অ্যান্ড্রয়েড, আইওএস, ডিভাইস ড্রাইভার, সাউন্ড ড্রাইভার, নেটওয়ার্ক ড্রাইভার, আচ্ছা এগুলো হচ্ছে ড্রাইভার, ইউটিলিটি সফটওয়্যার, ব্যাকআপ সফটওয়্যার, এগুলো বিভিন্ন ধরনের আছে আর কি। উইন্ডোজ ভিজুয়ালাইজিং সফটওয়্যার, আচ্ছা। তো প্রথম টপ 1 নম্বর হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ, সব থেকে জনপ্রিয়, 90% ইউজার এটা ইউজ করে। 2 নম্বরটা হচ্ছে অ্যাপল, ম্যাক ওএস বলতে যারা অ্যাপল কম্পিউটার ইউজ করে ওদের আলাদা কিন্তু সফটওয়্যার, ওদের ওই কোম্পানি দেয়। তারপর লিনাক্স ডিস্ট্রিবিউশন, লিনাক্স একটা ফ্রি সফটওয়্যার, যেটা হচ্ছে ফ্রি অ্যাপ্লিকেশন মানে সিস্টেম সফটওয়্যার, যেটা আমরা ইউজ করতে পারি। ইউনিক্স একটা আছে। অ্যান্ড্রয়েড তো সবাই চালায়, অ্যান্ড্রয়েড মূলত কিসে ইউজ করা হয়, পিসিতে ইউজ করা হয় না, কিন্তু ওরা কিন্তু পিসি ভাষণ নিয়ে আসে নাই। মোবাইল, ট্যাব, টিভি, অ্যান্ড্রয়েড টিভি আছে না, অ্যান্ড্রয়েড অনেকগুলো ডিভাইস আছে, কিন্তু গাড়ি কারের কিন্তু অ্যান্ড্রয়েড ডিভাইস, কারের ডিভাইসটা, কারের যে ড্যাশবোর্ডের যে ডিভাইসটা, যে স্ক্রিনটা, ওটা কিন্তু অ্যান্ড্রয়েড চালিত। অ্যান্ড্রয়েড অনেকগুলো ডিভাইস আছে, আপনার ফোন, ট্যাব, এগুলো চলে, টিভি চলে, আরো কিছু কিছু আছে। অ্যান্ড্রয়েড ডিভাইস দিয়ে আপনি হচ্ছে নন স্মার্ট টিভি কে স্মার্ট বানাইতে পারেন, এরকম ডিভাইস আছে। আইওএস এটা হচ্ছে আইফোনের যে মোবাইলের যে সফটওয়্যার আইওএস, আর পিসির জন্য হচ্ছে ম্যাক ওএস, পিসির জন্য হচ্ছে ম্যাক ওএস অ্যাপল আর আর মোবাইলের জন্য হচ্ছে আইওএস আইফোন সফটওয়্যার, ঠিক আছে। তো এরকম করে অনেকগুলো সফটওয়্যার আছে। আবার আচ্ছা, এর আগে কি ছিল দেখলাম আমরা, এর আগে দেখলাম যে উইন্ডোজের কিছু ডিফল্ট সফটওয়্যার আছে, উইন্ডোজ সেটআপ দিলে এগুলো ডিফল্ট অটোমেটিক চলে আসে। আমরা যখন দিই, আমরা হচ্ছে যে নতুন অ্যান্ড্রয়েড ফোন কিনি, তখন তো কোনো অ্যাপ ইনস্টল দেই না, কিন্তু কিছু ডিফল্ট দেয়া থাকে। এটা ডিপেন্ড করে কোন কোম্পানির মোবাইল, তাদের সাথে যে যে অ্যাপের লিঙ্ক আছে ওটা ডিফল্ট দেয়া থাকে, কারো দারাজ দেয়া থাকে, কারো বিভিন্ন রকম দেয়া থাকে। তো এইরকম ব্যাপারটা। আচ্ছা, মেইল সার্ভিস শিখলাম, আমরা হচ্ছে যে বিভিন্ন রকম কি শিখলাম, ইন্টারনেট ব্রাউজার, আমরা ডিজিটাল প্ল্যাটফর্ম শিখলাম, অনেকগুলো যেগুলো আগে কখনোই জানতাম না, শুনি নাই। গুগল করলে বা চ্যাট জিপিটি করলে কিন্তু আমরা এগুলো পেয়ে যাব। আমরা কি কি স্কিল আমার শেখানো দরকার, আমরা কোর্স আউটলাইন, এসইও এন্ড ডিজিটাল মার্কেটিং কোর্স আউটলাইন, এসইও ডিজিটাল মার্কেটিং কোর্স আউটলাইন কি কি হতে পারে, মডিউল 1, মডিউল 2 মানে ক্লাস 1 ক্লাস 2 আর কি, মডিউল 3, মডিউল 5, এগুলা হতে পারে আর কি। এটা মোটা থেকে একটা মডিউল বের করছে, একটা ক্লাসের মধ্যে এগুলো আলোচনা করতে হবে, টাইম দিল। আমরা যদি আরো বের করি, আমরা হচ্ছে যে সবকিছু মিলাই বিভিন্ন জায়গায় সার্চ দিয়ে আমরা কোর্স পরিচালনা করে আমরা হচ্ছে প্রায় 60 দিনের একটা ক্লাস রেডি করছি, আমরা তোকে দিয়ে দেবো, ওয়েবসাইটে আপলোড দিয়ে দেবো, 60 দিনের একটা ক্লাস। এরকম কোর্স মডিউল আমার হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস, প্রজেক্ট, কেস স্টাডিজ, এগুলা মিলে সবকিছু মিলে এটা এসইও ডিজিটাল মার্কেটিং বোথ আছে। শুধুমাত্র এসইওর কোর্স মডিউল যদি জানি আমরা, এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কোর্স, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, বানান হলো জেড অপটিমাইজেশন কোর্স মডিউল, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কোর্স মডিউল হচ্ছে মডিউল 1, মডিউল 2, মডিউল 3 অফ পেজ অন পেজ মডিউল। শুধুমাত্র এসইও দিলে এইগুলো আসবে। একদিন এত পড়াশোনা নিতে পারবেন? হ্যাঁ, কিছুই না। এগুলো প্রয়োজনে আপনি যদি মনে করেন যে এগুলো আমরা প্রিন্ট করবো এখন, বা সবগুলো একসাথে কম্পাইল করে একটা প্রিন্ট করবো, করা যাবে। আমরা করছি 60 দিনের একটা ক্লাস রেডি করছি, 6 ঘন্টা করে ক্লাস ডেইলি, সব রেডি করছে। ওগুলোই কভার করতে হবে, অ্যাটলিস্ট ধারণা থাকতে হবে, বিষয়গুলি ধারণা থাকতে হবে, নাহলে কিন্তু আমরা কমপ্লিট যে ধারণাটা পাবো না। তো আমরা এগুলি পড়াশোনা করব। এখন আমাদের এগুলো পড়লাম, একটু ফাইল টাইপ নিয়ে একটু আলোচনা করি। খুব গুরুত্বপূর্ণ যেটা ইস্যু, সেটা হচ্ছে ফাইল টাইপ কি জিনিস। আমরা কিভাবে বুঝবো যে এটা একটা MP3 অডিও ফাইল? কিভাবে বুঝবো? ফাইল দেখে বোঝার আছে, সুযোগ আছে। আমরা এই যে ধরেন এখানে ঢুকলাম, ডাউনলোডে ঢুকলাম, অন্য কিছু ডাউনলোড করছি, এটা একটা এক টাইপের ফাইল, এটা এক টাইপের ফাইল, এটা এক টাইপের ফাইল, এটা এক টাইপের ফাইল, 3 টাইপ আছে মাত্র। তো এই কটা দেখেই বুঝতে পারি এটা কি, এটা কি, এটা কি, আর এটা কি। বা এখানে একটু যদি আমরা ভিউ করি লর্ডস আইকনে, এখানে কয় টাইপের ফাইল আছে, অনেকগুলো টাইপের ফাইল আছে না। এটা কি, আচ্ছা দেখা যাচ্ছে না, এটা মূলত একটা টেক্সট ফাইল। এটা কি, এটা নীল কালারের। রাইট মাউস ক্লিক করে প্রপার্টিসে যাই,
প্রপার্টিসে গেলে সিস্টেম ইনফরমেশন, ফাইলের টাইপ কি আছে, ডট ইনফো, এটা একটা ইনফরমেশন ফাইল, ঠিক আছে। সিকিউরিটি ডিটেইলস মানে হচ্ছে আমি যেটা বোঝাতে চাচ্ছি, এক্সটেনশন দেখে আমরা বুঝবো। এটা যেমন একটা ডক্স ফাইল না, মানে ডক্সে ওপেন হবে, docx, এটা একটা জিপ ফাইল নাকি, এই যে বেল্ট দিয়ে বাঁধা আছে জিপ ফাইল, এটাও জিপ ফাইল, এটা একটা ডক্স ফাইল। এটা কি ফাইল, এটা হচ্ছে সেটআপ ফাইল। কি ফাইল, সেটআপ ফাইল। প্রপার্টিসে আমরা একটু পজ করি।